হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি অনেক অনেক ভালোই আছি। তো আমি সকাল সকাল উঠে আমার যে আর কি ডিউটি সব আর কি প্রতিদিন করতে হয়। তো প্রতিদিন করতে হয় বলতে কি, আমি মনে করো সকালে উঠে মুখটা ব্রাশ করে মনে করো মা যদি কলের পাড়ে কিছু বাসন কাসন রাখে সেগুলো মেজে রান্নাঘরে চলে যাই। তো সেটাই আজকে করছি, যে বাসন রেখেছে মা সেগুলি করছি। খুব রোদ দিয়েছে, খুব গরম। তো আমার এই যে বাসন মাজা হয়ে গেছে, হাত পা ধুয়ে নিলাম। তারপর এই যে বুনু নিয়ে আসলো কাঁঠাল, এটা আজকে রান্না করা হবে। এখন আমি এটা কাটবো। তো আমি দা নিয়েছি, ওটা দিয়ে কাটছি। দেখো আমি কীভাবে কাটছি, কাটতে তো পারি না, বটি দিয়েও পারবো না, এর জন্য দা দিয়ে কুবিয়ে কুবিয়ে কাটছি। তো আমি বেশি কাঁঠাল কাটি না, মা কাটে। তো আজকে তো মা বাড়িতে নেই। না, বাড়িতে নেই বলতে কি এক জায়গায় গেছে, আসবে। তারপরে কি মায়ের রান্না করে না আমি রান্না করি, সেটা তখন দেখা যাবে কে রান্না করে। তো দেখো, তারপর আমি 2 ফালি করে নিলাম। তারপর আবার অন্য সাইড দিয়ে কুপিয়ে নিচ্ছি, কাটতে তো পারছি না। তো কে কীভাবে কাঁঠাল কাটো সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো গাইস, এই দেখো আমার কাঁঠালগুলো টুকরো টুকরো করে নেওয়া হয়ে গেছে। তারপর আমি কচু পাতা নিয়ে আসছি। কচু পাতা নিয়ে আসার পর কাঁঠালের যে মনে করো কাটলে আঠা বেরোয়, সেই আঠাগুলো মুছে নিচ্ছে আর কি। তো মুছে নেওয়ার পর আবার পরে বটি দিয়ে ছোটো ছোটো করে কেটে নেব। তো আমার মোছা হয়ে গেলে এগুলো আমি আর কি বাড়িতে নিয়ে যাবো, আর কি কলের পাড়ে আছে। তারপর বাড়ির ভেতর নিয়ে আসলাম বারান্দায়। আমি হাতের মধ্যে তেল মেখে নিচ্ছি, আর যে টুকরোগুলো বটি দিয়ে কেটে নেব এবার। তো তারপর এই যে আমি আবার বটিতে নিলাম আর কি। এই যে মনে করো কাঁঠালটা যে খায় মনে করো, ওইটা শুধু নেব আর কি, ওর বিচিটা ওটাও নেব। আর ছোটোতে মনে করে থাকে যে চোচাটার সঙ্গে ওইদিকে বাইরে যে অংশটা থাকে ওটা খায়। তো আমি কাঁঠালগুলো কেটে রেখে দিয়েছি। দেওয়ার পর মা রান্না করছে, আমি এই যে ভুট্টা আছে আমাদের বাড়িতে ওগুলোই ছাড়াচ্ছি, আমি আর বুনু। কারণ ভুট্টা করেছে বাড়িতে, তো বাড়িতে মনে করো কাজ থাকলে তো করতে হবে, মেয়ে মানুষ যখন, তো সবই করতে হবে, তাই না? তো মা বলেছে মা রান্না করবে। কাঁঠালটা আমি অন্য সবজি করেছি। তারপর করার পরে ভুট্টাগুলো নিয়ে আর কি বসছি। ভুট্টাগুলো কী করছি, তো এই দেখো আমাদের ভুট্টা, ক্ষেতের ভুট্টা কীরকম হয়েছে। আর ওই যে শুকোতে দেওয়া আছে উঠোনে, আর ওগুলো এদিকে আছে। তো আমি আর বুনু করছি, ছাড়াচ্ছি এগুলো, আর গল্প করছি 2 বোনে। কী আর করবো, 2 বোন এগুলোই করি, আর কিছু করি না। রান্নার বান্নাও করি, না করে না। তো ভুট্টা অনেক আছে, যদি শুকোতে দিতে হবে। তা বসে থেকে কি করবো এই গরমের মধ্যে, ফ্যান চালিয়ে দিয়ে এগুলো ছাড়াচ্ছি। আর বুনু গল্প করছে আমার সঙ্গে। এই গরমের মধ্যে মনে করো রান্না করতেও বেশি ভালো লাগে না, কিন্তু করতে হয়, করা ছাড়া উপায় নেই। করি, রান্না করার পরেও এই কাজ আমার করতে হয়। তো গাইস, আমি এগুলো করি, পরে দেখা যাচ্ছে। তো তারপর মা যাবে আজকে দিদির বাড়ি। তো আমি তো আমের আচার করেছি, তোমাদেরকে আগে ব্লগে দেখিয়েছি। তো এই যে তারপর দিদি তো আর কি মনে করো ব্লগে দেখেছে আমি আচার বানিয়েছি, ও চেয়েছে, তাই ওকে একটু দেবো, বেশি না। কারণ আরও আমাদের খেতে হবে, আবার কে কে যদি আসে সেও চাবে। এটা দিয়ে 1 বয়াম, আর একটা বয়াম দিয়ে আধা বয়াম করেছি। তো আর ওটা শেষ হয়ে গেছে, তো এটাই আছে। তো এটাই এই যে দিয়ে আর কিছুটা রেখে দেবো। তো দিলাম, তার মধ্যে একটু তেল ঢেলে দিচ্ছি আর কি। ওখানে তেলটা না দিলে ভালো হবে না। তো আমি দিদিকে বলছি আবার তেল দিয়ে দিস। তো আমিও এখানে আবার তেল গরম করে দিয়ে দেবো। তেলটা সব খেতে খেতে শেষ হয়ে গেছে। তো যে বুনু আসে পাশে, বুনু বলছে যে আমাকেও একটু করে দিয়ে খাবো, তাই ওকে দিয়ে দিলাম। ও নিয়ে চলে গেল। তারপর ওই যে দিদিরগুলো ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। তো তারপরে আবার 2টো দিয়ে দিচ্ছি। তো ওই যে দিয়ে দেওয়ার পর মাকে বলছি যে কতটুকু হবে না হবে সেটাই। তো এই দেখো আমার এই যে একটা কোটো দিয়েছে মা, সেটা দিয়ে অর্ধেক দিলাম, বেশি দেইনি। মনে করো আরও আমাদের আছে, এগুলো তো লাগবে না। তো এতটুকুই অর্ধেক দিলাম। দিদির মাত্র 3 জন মানুষ, ওরা খাবে। তো আমি ওটা দিয়ে প্যাক করে একদম প্লাস্টিকে ঢুকিয়ে বেঁধে দেব। মা যদি নিয়ে যেতে যদি মনে কর না পারে, আমার দিদির বাড়ি হচ্ছে তুফানগঞ্জ, ওইদিকে, এর জন্য অনেকটা রাস্তা যেতে হবে, তাই প্লাস্টিকে একদম বেঁধে দিয়ে দিচ্ছি।
নিয়ে যাবে যদি পড়ে ঠরে না যায়। তো মা চলে যাবে এখন, তো দিয়ে দিই। তো গাইস মা চলে গেছে, যাওয়ার পর এই যে আমাদের উঠোনে ভুট্টাগুলো যে শুকোতে দিয়েছিলাম, এখন ওখানে ছাওয়া পড়ে গেছে এই যে। তো এগুলো আমাদের রেখে দিতে হবে ঘরে। তো ওই যে ছাড়ানো ভুট্টাগুলো ঘরে রেখে দেবো, আর এই যে যেগুলো খোসা শুদ্ধ আছে এগুলো এখানেই প্লাস্টিক দিয়ে রেখে দেবো আর কি। তো এই যে বুনু আমি সব এক জায়গায় করছি, এক জায়গায় করার পর আর কি ঢেকে রেখে দেবো। পুরো সাইডে আছে, এই পাশ আমার ছড়ানো ছিল রোদ্রে। তো তারপরে যেখানে একটা ভাজতে আসলো, আসার পর একটু আমাদের সঙ্গে একটু কী বললো, মজা করলো, মজা করার পর চলে গেল। তো আমরা দুই বোনই সব এগুলো এক জায়গায় করছি আর কি। মা তো বাড়িতে নেই, মা চলে গেল দিদি বাড়িতে। দাদা তো এগুলো করবো না, আমাদেরই করতে হবে। তো এটা হচ্ছে আমার বুনু, বলতে কি এটা হচ্ছে আমার পিসির মেয়ে। আমার নিজের বুনু নেই, আমি বাড়ির ছোট। তো যে বুনু আমি কাজ করছি, তো ও অনেক দিন হলো আমাদের বাড়িতে আসছে, আর আমাকে অনেক হেল্প করে, আমার পিছনে পিছনে সব কাজ করে দেয় আমি যেটা বলি আর কি। তো এই যে তারপর বুনু আসলো, বললাম প্লাস্টিকটা ধর, রোদ আছে কিন্তু বৃষ্টি হতে পারে রাত্রে, পরে আবার কে এগুলো কী করবে না, তাই এখনই করে আমরা স্নান করব। এগুলো তো মনে করো ধুলোবালি আছে, তো স্নান করার পর তো আর এগুলো করা যাবে না না। তো যে বুনুকে বলছি এই সাইড দিয়ে ধর, ওই সাইড দিয়ে ধর, তো ধরছিল, ধরার পর ও কোথায় চলে গেল যে। আর আমি এখানে আসছি, একটা ব্যাগ নিতে আসছে বুনু, আমি ওগুলো ঠিক করছি। তো ব্যাগের মধ্যে যেগুলো ছাড়ানো আছে ওগুলো ওকে বললাম ভরতে, ও ভরবে, তারপর আর কি ঘরে রেখে দেবো। আর আমি প্লাস্টিক করে সাইড দিয়ে গুছিয়ে রাখছি আর কি, একদম বেশি বেশি করে সাইড দিয়ে দেওয়া আছে না। তো তারপর বুনো হাত দিয়ে আর কি আছে, হাত দিয়ে গামলার মধ্যে ভরছে, আমি এবারে প্লাস্টিকটা এইবার ওই সাইড দিয়ে তুলে ধরে আর কি ব্যাগের মধ্যে রাখছি আর কি, তাড়াতাড়ি হয়ে যাবে তাহলে। তারপর বুনুকে বললাম যে তুই প্লাস্টিকটা ধর, একদম ব্যাগের মধ্যে ঢেলে দেবো। তো তারপরে যে ও প্লাস্টিকটা ধরলো, একদম ব্যাগের মধ্যে এখন ঢেলে দেবো। এই যে এখন প্লাস্টিকটা ধরবে আর কি, এতক্ষণ গামলা দিয়ে নিচ্ছিলো, পরে যে প্লাস্টিক ধরার পর প্লাস্টিক দিয়ে ঢালছে। তো গাইস কার কার বাড়িতে এরকম ভুট্টা আবাদ করে বা অনেক কাজ থাকে, কোন মেয়েরা কাজ করতে হয় তারা কমেন্ট করে অবশ্যই জানাবে, ঠিক আছে। আমার তো অনেক কাজ করতে হয়, কারণ আমাদের বাড়িতে এগুলো আছে। তো গাইস যে আমরা এগুলো ঘরে রেখে দিলাম, তারপর স্নান টান করে সন্ধ্যার পর এগুলো আমি গোলা রুটি বানাচ্ছি আর কি, বেশি না, সন্ধ্যাবেলা আর কি বাবা চা খাবে, তো আমরা বাবা আমি আর হচ্ছে বুনু খাবো, তাই 2-3টা ভেজে নেব, বেশি ভাজবো না। তো এই যে দেখো আমি কিভাবে বানাই, আর কে কীভাবে বানাও সেটাও কমেন্ট করে অবশ্যই জানাবে, ঠিক আছে। তো আমি ফার্স্টে একটুখানি তেল দিয়ে দিই, তারপর এগুলো দিয়ে দিই, নাহলে দেখো সাইডে অনেক তেল উঠে যায়। তো আমি ফার্স্টে হাত দিয়ে সরিয়ে দিতাম, তারপর ভাবলাম না হাত দিয়ে সরি না, 2 সাইডে কাপড় দিয়ে ধরে এটা মনে করো ঘোরালে, মনে করো ডিম অমলেটের মতো করে ঘোরালে হয়ে যাবে, হালকা করেছি একটু। তো আমি একটা অতটা ভালো পারি না, গোল হয় বা না হয় ওরকম করেই বানাই। তো আমি যেরকম করে বাবাকে বানিয়ে দিই বা বাড়ির লোককে বানিয়ে দিই ভেবে খাই, তবু তো বলে যে বানিয়ে দিয়েছি, মা না থাকলে ওইটুকুও চলে। তো মা না থাকলে বলো মেয়েরা যতটুকু করে দেবে বাবাকে, বাবা ওদের ততটুকুতেই ওরা খুশি, যেরকমই হোক না, খারাপ ভালো এরকম করেই তো শিখবো না, খারাপ ভালো হলেই। তো তারপরে দেখো এটা হয়ে গেল, উঠছে না ভিতর দিয়ে, তারপরে আমি একটু তেল দিয়ে দিলাম, সর্ষের তেলটা দিলে আর কি পরে উঠে যাবে। তো সর্ষের তেলটা দিয়ে উঠাচ্ছি আর কি। তো এখন আমি এটা উল্টে দেবো, তো উল্টে দেওয়ার পর এটা আমরা হয়ে গেলে আর কি খাবো। তো গাইস ভিডিওটা এই পর্যন্ত, আমরা এখন খাবো, কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে।